আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আমি আলোচনায় আসব, সেটা হচ্ছে বুকের ভিতরে যে ফুসফুস থাকে, ফুসফুসের একটা আবরণ দিয়ে ঢাকা থাকে যে ফুসফুসটা, সেটাকে বলা হয় পৌড়িসি বা বুকের ঝিল্লি। এই বুকের ঝিল্লির প্রদাহ সম্পর্কে আজকে আলোচনা করব। ফুসফুসের উপরের আবরণ পাতলা, তাকে প্লুরা বলা হয়। এই প্লুরা দুই ভাগে বিভক্ত থাকে, মানে ভাগ ঠিক বলা যায় না, ভাঁজ করা, দুটা ভাঁজে বিভক্ত থাকে এবং জল জমে, অনেক সময় তরল পদার্থ জমে এবং প্রদাহ হয়। এটা দুই ভাগে যেহেতু বিভক্ত করা হয়, একটাকে বলা হয় ড্রাই পৌড়িসি, আর মানে শুকনো পৌড়িসি, আর দ্বিতীয়টাকে বলা হয় যে পিউরাল ইফিউশন বা জল জমা পৌড়িসি। এখন শুকনো পৌড়িসি, এটা একটু পরে আলোচনায় আসি। অনেক সময় ওখানে কিছু নিমোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস বা এই ধরনের কক্কাস আক্রমণের কারণে ওই ফুসফুসে জল জমে বা তরল পদার্থ জমে। এই তরল পদার্থ জমলে খুব জ্বালা যন্ত্রণা হয়, অস্থির হয় এবং রোগী সূচ ফুটার মতো মনে হয়, বুকে রাতে আরো বেশি হয়। তখন রোগী অস্থির হয়ে যায়, সঙ্গে জ্বর থাকে, শ্বাসকষ্ট থাকে, আরো অনেক কিছুই থাকে। আর যেটা ডাইপোরিসি বলা হয়, মানে শুকনো অবস্থা। এই শুকনো অবস্থা মানে ওটা যখন শুকনো অবস্থা হয়ে যায়, তখন বুকের কোনো জায়গা একটু ফুলে ওঠে। যখন আপনার মানে জল জমে বা তরল পদার্থ জমে ফুসফুসে, তখন ফুসফুসটা স্থানচ্যুত হয়ে যায়। আর যখন শুকে যায় জলটা, তখন এই প্রোড়া শুকনো হলে বুকটা ঠেলে উঁচু, এই সাইড বা এই সাইড উঁচুর মতো দেখায়। অনেক সময় পৌড়িসির সঙ্গে একত্রে টিবির জীবাণু পাওয়া যায়। তাই অভিজ্ঞ চিকিৎসক নির্ধারণ করে এরকম সমস্যা যদি আপনি দেখেন, তাহলে অভিজ্ঞ চিকিৎসক নির্ধারণ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি ব্যবস্থাপত্র নিলেই এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এ রোগ ধরা পড়ে। এ বলেই সবাইকে প্রাণ নিংড়ানো আবারও অভিনন্দন জানিয়ে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আল্লাহ পাক হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।